আজকে আমি প্রথমবার মারে নিয়ে কোনো কারণ ছাড়াই ঘুরতে পেরেছি। বিয়ার পরে বরে নিয়ে তো এদিক সেদিক যাই, ঠিক আছে, মানে বউর সাথে যতটুকু গেছি বিয়ার পরে 1-1.5 মাসে, মার সাথে সারা জীবনেও তার আধাটুকু গেছি না। তো তার লেগে ভাবছি আজকে মারে নিয়ে যাই, বরে নিয়ে তো আমার জায়গা সবসময়, তাই না? আচ্ছা মা, তুমি খারাপ পাও না আমি যে বরলে ঘুরতে পারি? বলি খারাপ পাই না, এটাই তো বাস্তব। আমি তো খুব খুশি। যাই হোক, মারালে আজকে গুছিয়াগাঁও একটা রেস্টুরেন্টে ঢুকাম আর যেতেছি। 2022-এ আসছিলাম যখন আমি ক্লাস 12-এ পড়তাম, তখন একটা বই কেনার জন্য গুছিয়াগাঁও লাইব্রেরিতে আইছিলাম। আমরা তাহলে ভাইবাই নাও যে মারে আমি কতটুকু ঘোরাঘুরি করি। যাই হোক, তো রেস্টুরেন্টে ঢুকে প্রথমে একটু কফি অর্ডার দিই। কফি অর্ডার তো বাকি মারে কইতেছে কি খাই বা কও। ততক্ষণে কফিটাও এসে বসছে আর তার সাথে একবারে চিনি দেখা মা কইতেছে কফির সাথে কি একবারে চিনি খাওয়া যাবো। এটা শুনে আমার সে খারাপ লেগে গেলো যে আমার সারা দুনিয়াটা দেখাইলো, তারে আমি একটা রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স দিলাম না আমার এই জীবনে। কফির প্লেটে একটা চামচ দিচ্ছে, আমাদের এই চামচটা দিয়ে কফিটা খাওয়া শুরু করছে। কি কইম কো, আমার মতন ভুল তোমরা করো না। তোমার মারে যদি তোমরা কোনোদিনও রেস্টুরেন্টে নিয়ে যাও নাই, তাহলে অবশ্যই একটা রেস্টুরেন্টে নিয়ে যায় দেখাও, একটা এক্সপিরিয়েন্স করাও। তো মেনু ডিসাইড করতে করতে মাও মানে একটু কেমন জানি ফিল করতেছিল, কারণ আগে মানে এত টাকা খরচা করবো রেস্টুরেন্টে, জিনিসের দাম তো জানোই অনেকটা বেশি আমাদের জন্য নর্মালি, কিন্তু মা ওরা তো জানোই কেমন টাইপের থাকে না, তো ওদের জন্য 200 টাকা 100 টাকা জিনিসগুলোর দাম অনেকটা বেশি মনে হয়। তো অনেক দ্বিধাবোধ করতেছিল। তারপর বললাম মানে খাও না, রেস্টুরেন্টে নিয়ে যাই না, আজকে চিন্তা করো না আমি আসি। তাও অর্ডার দেয় না। পরে আমি একটা ভেজ বিরিয়ানি আর একটা পনির এগ রোল অর্ডার দিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাইরে পড়তেছিলাম আর তখন আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস আসতেছিল, বুঝছো? ফিলিংসটা যে আমি কি করি আমি জানি না, একটু প্রাউড ফিল হইতেছিল যে আমি মারি না খাইছি, ওহো হ্যান ত্যান। তেমন বড় কোনো কিছু করি নাই, তবে তাও জানি মনে হচ্ছে যে একটা কিছু এসিভ করে নিলাম, বুঝলা? যাই হোক, তারপরে এখান থেকে বের হয়ে যায়। একটা শপিং মল সামনে পড়ছিল, তো ভাবলাম যে শপিং মল তো আমার কোনোদিন কিছু কিনা দেই নাই, তো আজকে একটা শপিং মল থেকে আমার কিছু কিনা দেই। কিন্তু মা খালি জিনিসের দাম দেখে আর কোনোটা পছন্দ করে না, বুঝলা? আর আমিও জানি যে পছন্দ না করার কারণটা কি, মাও জানে যে এর কাছে টাকা নেই। তবে হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে যে আমি একদিন মারে বাবারে নিয়ে যাই আর কইম যে তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও, দাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেই দিনটা যেদিন হাইব ওই দিন মনে হবে যে আমি লাইফে সাকসেস হয়ে গেছি। যাই হোক, ওদিন থেকে একটু কেনাকাটা কইরা বাইর হইয়াই মা দেখি গোবরের মধ্যে পাড়া মারে। তবে তেমন কোনো কিছু না, আমরা বাড়ি তো গরু আছে, এনে তো পাড়া দিছে, আর অন্য সময় যে হাত দিয়ে তুলে ঢেলি সকালবেলা, তো মার জন্য ওটা কোনো বড় ব্যাপার না, তো হাসতাছিলি। তারপর মার কিন্তু ফেভারিট আবার পান কিন্তু সে পছন্দ করে। তারপর বাসার একটা দোকান থেকে মার পান খাওয়াই, পান টান খাওয়াই গাড়িতে বসে। তোমরাও যদি এরকম মিষ্টি মিষ্টি আরো ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে